আসলে গ্রামীণ পরিবেশে না আসলে কিন্তু গ্রামের সংস্কৃতি ঐতিহ্য কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে একটা স্মৃতি আজকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো ছোটবেলায় আমরাও এই কাজটি করেছি। দেখুন এখানে এই ছোট ছোট ছেলেরা মাটি খুঁড়ে ভাটা বানিয়েছে। আর ছোটবেলায় কিন্তু এই কাজগুলো আমরাও করতাম। চলুন দেখি তারা কিভাবে এই কাজটি করছে এবং তাদের কাছে কেমন লাগছে। ছোটবেলায় কিন্তু আমরাও এইভাবে মাটি খুঁড়ে ভাটা তৈরি করতাম। দীর্ঘদিন পর সেই কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যারা গ্রামে বসবাস করেছেন তারা অবশ্যই এই কাজটি করেছেন আমার বিশ্বাস। দেখুন অনেকে পেঁপের নল বানিয়ে চিটনি বানাইতো, আর এখানে দেখছি দইয়ের ভাঁড় দিয়ে চিটনি বানানো হয়েছে। বাবু, তোমার নাম কি গো? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? পরে ক্লাস 4-এ। জি। এই ভাটা কবে বানিয়েছো? কাল। খুব ভালো লাগছে। জি। ভাটায় কি ইট আছে? না। ইট বানাবা না? বানাবো দেখি কাল। কালকে বানাবা? জি। আচ্ছা। এখানেও দেখছেন আপনারা আরেকটি ভাটা। এ বাবু, তোমার নামটা কি? মোহাম্মদ আহন খান। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমি ভাটা কয় বানিয়েছো? কালকে। কালকে? হুম। ভাটায় কি ইট আছে তোমার ডাই? না। ইট নাই? না, কালকে বানাবো। আজকে কালকে বানাবো। কালকে বানাবা? হুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন খড় এবং পানি কাগজ দিয়ে ভাটা জ্বালানো হচ্ছে। গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া স্মৃতি আবারও মনে পড়ে গেল। আসলে গ্রামীণ পরিবেশে না আসলে কিন্তু গ্রামের সংস্কৃতি ঐতিহ্য কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এই জায়গাটি হলো, আমি লোকেশন বলছি, এটা মিরপুর উপজেলার অবদা সংলগ্ন সুইচ গেট রয়েছে সেই খাল কিংবা নদীর পাশেই। এসব ছোট ছোট ছেলেরা এই ভাটা বানিয়ে কিন্তু আনন্দ করছে। চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সামনে মিরপুর অব দা সুইচ গেট। সেই খালের পাড়েই কিন্তু বাচ্চারা বা ছেলে মেয়েরা এই কাজটি করছে। কার কার এমন স্মৃতি রয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।